সূরা আল হক সূরা নম্বর 69 পারা নম্বর 29 বড় কোরআনের লাইন নম্বর 2 আয়াত নম্বর 27 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় আমার মৃত্যুই যদি দুনিয়ার বুকে চূড়ান্ত হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার ধনসম্পদ মালাট্টলিকা সব বরবাদ হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আফসোস আজকে আমার ক্ষমতাও অবরোধ হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার বলবেন, খুজুহু ফাগাল্লু, ফেরেশতাদেরকে বলা হবে তাকে ধরো, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ ফাসলুকু, অতঃপর ৭০ হাত শিকল দিয়ে বাঁধো, বাঁধার পরে টেনে হিঁচড়ে নিয়ে যাও আর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এই শাস্তি কেন সেই জাহান্নামের মধ্যে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয় সে আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করেছিল। ওয়ালা ইউহাদ্দু আলা তুআমিল মিসকিন, এবং এতিম গরিব মিসকিনকে আহার্য প্রদান করেনি, খাবার খেতে দেয়নি। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, তাদের থাকার জায়গা আজকে এটাই একটি উপযুক্ত স্থান। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এবং তাদেরকে গিসলিন গাসাক নামক খাবার খেতে হবে, মানে রক্ত পুজ মিশ্রিত জাহান্নামীদেরকে খাবার খেতে হবে। মেয়েদের হাইজ এবং নিফাস পিরিয়ড হওয়ার পরে যে সমস্ত রক্ত স্রাব তরল পদার্থ বের হয়ে আসে, একজন মানুষের শরীরে ঘা হয়ে গেলে যে রক্ত পুজ বের হয়ে আসে, এগুলো একত্রিত করে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ বলছেন, লা ইয়াকুলুহু, কেউ খাবে না, ইল্লাল খাতিউন, শুধু